দিদি, বাংলাদেশি সংস্কৃতি প্রেমী বহু মানুষ, তারা কিন্তু কোনো কথা বলছেন না। আর জানিয়ে এপারের বহু মানুষ চিন্তিত, যেমন মোশাররফ করিম, তানজিন তিশা, চঞ্চল চৌধুরী, কেউ কোনো কথাই বলতে পারছেন না। এমনকি রাহুলের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। কেন, কি মনে হয়? এটা আমরা যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, হুম। যথেষ্ট প্রতিবাদ হয়েছে, কিন্তু যারা এখন দেশে আছেন তারা নিরাপত্তার কারণেই কিছু বলছেন না, কারণ তাদের বিরুদ্ধে এই তো এই যে জামাতি জঙ্গি দল খুব ক্ষেপে আছে এবং তাদেরকে হয়তো সামনে পেলে মেরেও ফেলতে পারে। এবং এত মানুষকে মিথ্যে মামলা আহ, মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে। তো তারা সবাই তটস্থ, তারা মুখ খুললে বিপদ হবে এই কারণে মুখ খুলছে না। কিন্তু যারা দেশের বাইরে আছে তারা হুম। সোশ্যাল মিডিয়ায় খুব প্রতিবাদ করছে। সেটা যেহেতু তাদের গ্রেফতার হওয়ার ভয় নেই তাই করতে পারছে। কিন্তু দেশে অনেককে, অনেক বুদ্ধিজীবীকে, তারপর সাংবাদিককে তারা জেলে ঢোকানো হয়েছে মিথ্যে মামলা দিয়ে।